এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয় তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায়, কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে থাকেন এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তারা বিভিন্ন সময়ে জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন, কারণ এইগুলি তাদের ব্যক্তিমত, গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে। আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস। ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না, বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই। এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে, আর যার কাছে জবাবদিহি করছে সে জানে। আমি সবসময় মনে করি যে যদি এইরকম ডিপ স্টেটের কথা এখন জেগে উঠে তাহলে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট, কেননা ওনারা থাকতে কোথার থেকে আবার ডিপ স্টেট আসে, এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন। কারণ তাদের তো কোনো অনুরাগ বিরাগ প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না, তাদের তো কোনো প্রধান্বিত হওয়ার কথা না, তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোনো ব্যক্তি গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে এই সরকার লকেজও হয়ে গেছে।